সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রথম 10 দিন প্রায় শেষের দিকে। ঈদকে সামনে রেখে প্রতিটি সামর্থ্যবান মুসলমানের মনে এখন প্রশ্ন, এবছর জাকাত ও ফিতরের ন্যূনতম পরিমাণ কত এবং কাদের উপর ওয়াজিব হবে এই ইবাদত। রূপা ও সোনার বর্তমান বাজার দর অনুযায়ী এবারের জাকাত ও ফিতরা ন্যূনতম কত নির্ধারণ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। পবিত্র ঈদ উল ফিতর মানেই আনন্দের বার্তা, আর এই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে ইসলামের বিধান ফিতরা ও জাকাত। পহেলা শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজনের বাইরে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই ফিতরা আদায় করা ওয়াজিব। তবে এবারের জাকাত ও ফিতরার নেসাব কত টাকা হবে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ। এবছরের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা। রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরীয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ রুপি রূপার মূল্য ধরে এবছর জাকাত ও ফিতরার নেসাব নির্ধারণ করা হয়েছে ২,৩০,০০০ টাকা। অর্থাৎ কোন মুসলিমের কাছে যদি ঋণ বাদে পূর্ণ ১ বছর ২,৩০,০০০ টাকা বা সমপরিমাণ সম্পদ থাকে তবে তাকে জাকাত দিতে হবে। একইভাবে ঈদ উল ফিতরের দিন সকালে এই পরিমাণ নগদ টাকা বা সম্পদ থাকলেও তার উপর ফিতরা ওয়াজিব হবে। স্বর্ণালংকারের জাকাত আদায়ের ক্ষেত্রেও এসেছে নতুন তালিকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারির বাজার দর অনুযায়ী ১৫% মজুরি বাদে ২২ ক্যারেট স্বর্ণের জাকাতযোগ্য প্রতি ভরির মূল্য ধরা হয়েছে ২,২০,০০০ টাকা। একইভাবে ২১ ক্যারেট ২,১০,০০০ এবং ১৮ ক্যারেট স্বর্ণের জাকাতযোগ্য মূল্য ধরা হয়েছে ১,৮০,০০০ টাকা। এই মূল্যের উপর ভিত্তি করে মোট স্বর্ণ মূল্যের ২.৫% হারে জাকাত দিতে হবে। রূপার দরের তারতম্যের কারণে এলাকা ভেদে নেসাবের পরিমাণে কিছুটা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে দারুল ইফতা। অন্যদিকে ফিতরা আদায়ের ক্ষেত্রে আটা, যব, খেজুর, কিসমিস বা পনিরের যেকোনো একটি দিয়ে হিসাব করা যায়। জামিয়া রাহমানিয়া আরাবিয়ার হিসাব অনুযায়ী আটা দিয়ে আদায় করলে জনপ্রতি ১০০ টাকা, যব দিয়ে ৪৫০ টাকা, খেজুর দিয়ে ২,০০০ টাকা এবং পানি বা কিসমিস দিয়ে আদায় করলে ২,৬৫০ থেকে ২,৮০০ টাকা পর্যন্ত ফিতরা আসবে। তবে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় কমিটি সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করেছে, যা সাধারণ মানুষের জন্য অনুসরণীয়। জাকাত ও ফিতরা কেবল একটি দান নয়, এটি ধনীদের উপর গরিবের হক। সঠিক সময়ে সঠিক পরিমাণে জাকাত ফিতরা আদায় সমাজ থেকে বৈষম্য দূর করতে এবং পবিত্র ঈদের খুশি সবার ঘরে পৌঁছে দিতে সাহায্য করে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।